সাংবাদিক বন্ধুগণ, আমরা ত্রিপুরা সরকারের তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে এটা আলোচনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আলোচনায় সম্প্রসার করার জন্য যে সহযোগিতা করছেন। রাজ্য সরকারের তপশিলি জাতি উন্নয়ন দপ্তর ইতিমধ্যে তপশিলি জাতি উন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এর আগেও দু একটি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছি এবং আপনাদের মাধ্যমে সেগুলা রাজ্যের এসসি ভুক্ত বা নন এসসি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা আরো দু একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব, যেগুলা শুধুমাত্র রাজ্যের এসসি ভুক্ত পরিবারের জন্যই নয়, সারা রাজ্যের মানুষের কল্যাণে আসবে এবং সুবিধা আসবে এমনতর দু একটি বিষয় রয়েছে। তো তপশিলি জাতি কল্যাণ দপ্তর বরাবরই আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি, যেগুলো হয়তোবা এই রাজ্যে তপশিলি জাতিভুক্ত মানুষ দীর্ঘ বৎসর ধরেই সেই আশা করেছিলেন বা দাবি রেখেছিলেন, কিন্তু যে কোনো কারণবশতই হোক তা করা সম্ভব হয়নি। সাব্রুম মহকুমার থাইবাং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নং হরিণা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে 50 আসন বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় হইতে মোট 1,75,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে। তার মধ্যে 2022 এবং 23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে মোট 87,50,000 টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর সাব্রুম বিভাগের মাধ্যমে এবং আগামী 30 অক্টোবর 2022 তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কুমারঘাট মহকুমার অন্তর্গত পাবিয়াছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন 50 আসন বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য ভারত সরকারকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় হইতে মোট 2,86,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার মোট 1.75 কোটি টাকা এবং রাজ্য সরকারের শেয়ার মোট 1.11 কোটি টাকা ধার্য করা হয়েছে। সরকার তথা দপ্তর নিরলসভাবে রাজ্যের জন্য, রাজ্যের এসসি মানুষদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আর্থিক সহায়তা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই দুটি বিষয় এই মুহূর্তে আমরা তুলে ধরছি। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় অমরপুর মহকুমায় গোমতী জেলার অন্তর্গত রাঙ্গামাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাবু জগজ্জীবন রাম ছাত্রাবাস প্রকল্পে 100 আসন বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য মোট 3,50,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে। তন্মধ্যে 2022 এবং 23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসেবে 1,75,00,000 টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর কুমারঘাট বিভাগের মাধ্যমে এবং আগামী 29 অক্টোবর 2022 তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ইতিমধ্যে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং পশ্চিম ত্রিপুরা জেলার
কুঞ্জবন আগরতলায় ডক্টর বি.আর. আম্বেদকর ব্রোঞ্জের মর্মর মূর্তি উচ্চতা 11 ফুট 6 ইঞ্চি প্রতিস্থাপনের জন্য মোট 1 কোটি টাকা 2022 এবং 23 অর্থবর্ষে মঞ্জুর পাওয়া গিয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে মোট 50 লক্ষ টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল মর্মর মূর্তি আগামী 31 অক্টোবর 2022 তারিখে কুমারঘাটে ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি কুঞ্জবন আগরতলায় আগামী 6 নভেম্বর 2022 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিধানসভা ভবনের সামনেই বা সচিবালয়ের যে প্রবেশ পথে মাঝখানে সেই ডক্টর বি.আর. আম্বেদকর জির মূর্তি সেখানে স্থাপন করা হবে। নিশ্চিতরূপে এই মূর্তি এটা একটা ত্রিপুরার জন্যে বা ত্রিপুরার মানুষের জন্যে সেটা আকর্ষণীয় কিছু হতে চলছে। এটা আমাদের ভারত সরকার তথা রাজ্য সরকারের তফসিলি জাতি উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে আমরা তার দাবি জানিয়েছিলাম এবং ভারত সরকার সেই দাবি পূরণ করেছেন। এটা আগামী 6 তারিখে তার ভিত্তিপ্রস্তর স্থাপন বা ভূমি পূজন আমরা সেখানে করব, আপনারা আসবেন। 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে কেন্দ্র সরকারের অনুমোদন হিসাবে মোট 87,50,000 টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর কুমারঘাট বিভাগের মাধ্যমে এবং আগামী নভেম্বর 2022 মাসের প্রথম সপ্তাহে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এইভাবে আমাদের রাজ্যের তফসিলিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে নতুন হোস্টেল নির্মাণ সহ পুরনো হোস্টেলগুলোকে সংস্কারের কাজ সরকার দ্রুতভাবে করে যাচ্ছে এবং আমরা নিশ্চিত যে নতুন নতুন বিভিন্ন জেলায় বা সাবডিভিশনে এই হোস্টেল নির্মাণে আগামী দিনে এসসিভুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হবে, শিক্ষার অগ্রগতি ঘটবে, সেখানে কোনো সন্দেহ নেই। যেটা অতীতে এই এসসি সমাজ বা এসসি যারা ভুক্ত পরিবার রয়েছে তাদের সেই দাবি ছিল এবং আশা করেছিলেন তদানীন্তন সরকারের কাছে, কিন্তু অজ্ঞাত কারণে বা কী কারণে সেটা হলো না আমরা জানি না। আজকে সরকার এসসি উন্নয়ন দপ্তর সেই কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনে আরও অনেক অনেক পরিকল্পনা রয়েছে, আপনাদের মাধ্যমে আমরা জানাব। দ্বিতীয়ত হচ্ছে তপশিলি জাতীয় কল্যাণ দপ্তর থেকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আজাদি কা অমৃত মহোৎসব প্রকল্পে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার অন্তর্গত কুমারঘাটে সর্দার বল্লভভাই প্যাটেল, কুমারঘাট বলতে আপনারা হয়তো অনেকেই সেই নাম শুনেছেন, যে দেও এবং মনোনদীর যে সঙ্গমস্থল রয়েছে, অতি মনোরম দৃশ্য সেখানে, সেই স্থানে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি সেখানে স্থাপন করা হবে। অদ্বৈতমল্ল বর্মনের মর্মর মূর্তি উন্মোচন পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার অন্তর্গত অফিস লেনে অদ্বৈত অতিথিশালায় সাহিত্যিক অদ্বৈতমল্ল বর্মনের ফাইবার এবং মর্মর মূর্তি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর মোট 1.5 কোটি টাকা 1,50,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই মর্মর মূর্তিটি আগামী নভেম্বর 2022 মাসে প্রথম সপ্তাহে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। এই মূলত এই 2-3টি বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা তৎসঙ্গে বলতে চাই যে প্রতি ঘরে সুশাসন, যে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি যে প্রতি ঘরে সুশাসনকে নিয়ে সামনে নিয়ে এগোনো হচ্ছে, এতে প্রতিটি জেলার প্রতিটি ব্লক এবং আমরা বলতে পারি প্রতিটি গ্রামে সেই প্রতি ঘরে সুশাসনে আজকে বিপুল হারে বড় সংখ্যায় আজকে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা দেখছি অনেকগুলোতে আমিও গিয়েছিলাম। তো আমাদের সমস্ত দপ্তর মিলে এই প্রতি ঘরে সুশাসনে প্রত্যেকটা পরিবারের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা কোনো ধরনের সরকারি স্কিম, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারের হোক,
খুব সহজভাবে আজকে যারা সুবিধাভোগী তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আজকে উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।